আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, ভিডিওতে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন আজ আপনাদের মাঝে কি শেয়ার করব। বন্ধুরা, আজ আপনাদের মাঝে দেখাবো কিভাবে আপনারা 2 মিনিটে অনলাইন থেকে একটা মাস্টার কার্ড নেবেন এবং সেই মাস্টার কার্ড থেকে অনলাইনে যাবতীয় কেনাকাটা থেকে শুরু করে যাবতীয় ট্রানজাকশন করতে পারবেন এবং কোনো প্রকার প্যারা ছাড়াই। পেওনার মাস্টার কার্ড নিতে আপনারা জানেন 1-2 মাস সময় লেগে যায়, এখন তো দিচ্ছেই না। আবার আপনার ব্যাংক থেকে যদি আপনি একটা কার্ড নিতে চান সেক্ষেত্রে আপনার পাসপোর্ট লাগবে, ডলার ইনভেস্টমেন্ট করা লাগবে, অনেক ঝামেলা। তো এত প্যারা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আপনাদের সামনে নিয়েছি একটা সিম্পলি সাইট যেখানে আপনারা সাইন আপ করবেন এবং একটা কার্ড নিয়ে নেবেন এবং এই কার্ড নিয়ে আপনারা অনলাইনে যে কোনো জায়গায় যে কোনো কেনাকাটা করতে পারবেন। আপনার ফেসবুক বুস্ট করতে পারবেন, ইউটিউব বুস্ট করতে পারবেন, গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট কিনতে পারবেন, অনলাইন বিভিন্ন শপিং সাইট আছে সেখান থেকে আপনারা শপিং করতে পারবেন। এক কথায় অনলাইনে আপনার ডোমেন হোস্টিং কিনতে পারবেন। A to Z আপনারা এই মাস্টার কার্ড দিয়ে করতে পারবেন। তো এটা করার জন্য আমাদের একটা সাইটের সহযোগিতা নিতে হবে। তো চলুন সরাসরি আমরা কিভাবে সাইন আপ করে একটি মাস্টার কার্ড নিতে হয় সেটা আমরা দেখতে থাকি। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, পাশে থাকা লাল বাটনটি চেপে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো আপনাদের মাঝে যে সাইটটা শেয়ার করে সেটা হচ্ছে Payzocard। এই সাইটটা থেকে আপনারা অনলাইন যে ভার্চুয়াল মাস্টার কার্ড আছে সেটা নিতে পারবেন এবং এই ভার্চুয়াল মাস্টার কার্ড দিয়ে আপনারা যে কোনো ধরনের অনলাইন ট্রানজ্যাকশন করতে পারবেন। তো এখানে প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এখানে ফুল নেম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, মোবাইল নাম্বার দিবেন, কান্ট্রিটা সিলেক্ট করে বাংলাদেশ এখানে দিয়ে দিবেন, অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ডটা আবার দেন, দিয়ে রেজিস্টার ক্লিক করবেন। অথবা আপনার ফেসবুক যদি কানেক্ট থাকে, কানেক্ট উইথ ফেসবুক ক্লিক করলে আপনার অটোমেটিক্যালি ফেসবুকে কানেক্ট হয়ে যাবে। তো রিকমেন্ড করবো আপনারা এখানে মেইল দিয়ে সাইন আপ করুন। তো আমি এটা টোটাল সাইন আপ করতেছি, সাইন আপে করে রেজিস্টারে ক্লিক করতেছি। তো বন্ধুরা, সাইন আপে ক্লিক করলে আপনাদের কাছে আমরা একটা ইন্টারফেস হবে। তো ভেরিফাই ইমেল, তো এখানে সাইন আপ করার সঙ্গে সঙ্গে আপনাদের ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড যাবে। জাস্ট ওই কোডটাতে ক্লিক করবেন, ক্লিক করে আপনাদের মেইলটা ভেরিফাই করে নেবেন। তো দেখুন বন্ধুরা, যখনই আপনারা মেইলে যে লিঙ্কটা যাবে, লিঙ্কটাতে ভেরিফাই নাও ক্লিক করবেন। ক্লিক করলে ঠিক আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো এটাই মূলত Payzocard-এর ইন্টারফেস। তো এখানে আপনারা কীভাবে কার্ড পারচেস করবেন, কি করবেন, টোটালটা আমি এখানে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ফান্ডে ক্লিক করবেন। অ্যাড ফান্ডে ক্লিক করলে আপনারা কি মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। এখানে আপনার পেপাল আছে, পারফেক্ট পেমেন্ট আছে, পেয়ার আছে, বিটকয়েন আছে। এগুলো ইনস্ট্যান্ট পেমেন্ট হয়ে যাবে। আপনি যেখানে পেপাল থেকে পেমেন্ট দিয়ে দেন, তো এখানে আপনার ইনস্ট্যান্ট এখানে ডলার অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখতেছেন পারফেক্ট মানি দিয়ে করতে পারবেন। স্কিল চাইলে আপনার স্কিল দিয়ে এখানে পেমেন্ট নিতে পারেন, সেটা ম্যানুয়াল কি হবে, আপনারা স্কিলে এখানে কি করতে যাবেন, স্কিলে ক্লিক করলাম। প্রথমে আপনার স্কিলের যেই সেন্ড মানি অপশন আছে, এখান থেকে আপনার এই যে মেল আছে, এই মেলে আপনার যত ডলার নিতে চান সেন্ড করতে হবে, সাথে 8% চার্জ দিতে হবে। দেওয়ার পরে আপনার এখান থেকে কত ইউএসডি দিতে চান, কত ইউএসডি আপনারা সেন্ড করেছেন সেটা দিবেন। দেওয়ার পর এখানে আপনার ট্রানজ্যাকশন যে ডিটেলস আছে, ট্রানজ্যাকশন আইডি আছে, সেটা এখানে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো এখানে দেখা যায়, তো ওনারা বলতেছে এখানে আপনার মানিটা সেন্ড করার পরে আপনার এখানে যখন মানিটা সেন্ড করে দেবেন, সেন্ড করার পরে এদের লাইভ চ্যাট আছে, লাইভ চ্যাটে কথা বলতে পারবেন। অথবা এখানে মেইল আছে, মেইল এদেরকে ইনফর্ম করবেন। ইনফর্ম করলে এটা 1 থেকে 2 ঘন্টার ভিতরে অ্যাড হয়ে যাবে। কিন্তু আপনারা যদি এই পেপাল পারফেক্ট মানি পেয়ারের মাধ্যমে এটা ইনস্ট্যান্ট অ্যাড হয়ে যাবে। আপনারা এখানে পাঠানোর সঙ্গে সঙ্গে এখানে অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আমরা বাই কার্ডে আসলাম। বাই কার্ড আসলে দেখতে পাচ্ছেন আমাদের জন্য 2টা কার্ড অ্যাভেলেবল রয়েছে, একটা ভিসা কার্ড, একটা মাস্টার কার্ড। তো দেখতে পাচ্ছেন মাস্টার কার্ডটা আউট অফ স্টক। তো ভিসা কার্ড দিয়ে আপনারা যে কোনো ধরনের ট্রানজাকশন করতে পারবেন। তো এই ভিসা কার্ডটার প্রাইস হচ্ছে $10। আপনাদের প্রথমে এই $10 দিয়ে ভিসা কার্ডটা কিনতে হবে। কেনার পরে আপনাদের এখানে ভিসা কার্ডে আপনাদের যেই কার্ড নাম্বার, সিবিসি নাম্বার এবং এক্সপায়ার ডেট এটা আপনাদের দিয়ে দিবে। তো এখান থেকে কার্ডটা কেনার জন্য বাই নাও ক্লিক করবেন। তো বাই নাও ক্লিক করলে দেখুন, ইউ ডোন্ট হ্যাভ এনাফ ব্যালেন্স, প্লিজ বাই ক্রেডিট। তো বুঝতে পারছেন আমাদের এনাফ ব্যালেন্স নেই। এই যে আপনাদের ড্যাশবোর্ডে আসলে আপনারা দেখতে পাবেন আমাদের কিন্তু কোনো ব্যালেন্স নেই, ব্যালেন্স 0। তো ব্যালেন্স এখানে অ্যাড করার জন্য আপনার অ্যাড ফান্ডে ক্লিক করতে হবে। এক কথায় আপনাকে প্রথমে এই কার্ডটা কেনার জন্য এখানে আপনার ব্যালেন্স অ্যাড করতে হবে। যেমন কার্ডটার মূল্য $10। তো প্রথমে কার্ডটা নেওয়ার জন্য আপনাকে $10 অ্যাড করতে হবে। $10 অ্যাড করার পরে এখানে আপনার কার্ডটা কিনবেন। কার্ডটা কিনলে আপনাদের মাই কার্ডে আপনাদের কার্ডটা শো করবে। তো মাই কার্ডে যখন কার্ডটা শো করবে, শো করার পরে আপনাদের এখানে যেমন বাই কার্ডে এখানে অপশন আছে বাই নাও। তো মাই কার্ডে এখানে লেখা থাকবে অ্যাড ফান্ডে ক্লিক করবেন। ক্লিক করে সেম প্রসেসে আপনারা যেভাবে বাই কার্ডটা করতেছেন, বাই কার্ডে ক্লিক করার পরে আপনাদের দেখতে পাচ্ছেন
তো সাপোজ ধরুন আমি একটা কার্ড কিনতেছি, আপনাদের বোঝানোর স্বার্থে সাপোজ আমি একটা কার্ড কিনতেছি। তো কার্ড কেনার জন্য আমরা অ্যাড ফান্ডে ক্লিক করলাম, ক্লিক করার পরে কিছু আমরা এখানে ডলার ডিপোজিট করবো। তো এখান থেকে আমি পারফেক্ট মানি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে কত ইউএসডি, আপনাদের এখানে 8% চার্জ। সাপোজ আমি এখানে 20 ইউএসডি লোড করে নেই, কারণ এখানে 20 ইউএসডি আপনার লোড করলে আপনার টোটাল খরচ হবে আপনার 21 এত খরচ হবে। তো এখানে আপনার কনফার্মে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন টোটাল আমরা কার্ড পাই এখানে পে নাও। আচ্ছা, পে নাওতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের টোটাল ইন্টারফেস শো করবে মানি অ্যাকাউন্ট। এখান থেকে চলে যেতে হবে মেক পেমেন্টে চলে যেতে হবে। চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন পারফেক্ট মানির যে আপনার মেম্বার আইডি এখানে দিবেন, পাসওয়ার্ডটা দিবেন, টার্নিং নাম্বারটা দিবেন, দিয়ে রিভিউ পেমেন্টে ক্লিক করবেন। তো মেমোর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে রেফারেল নাম্বারটা এখানে দিয়ে দেবেন, এটা কপি করে এখানে দিয়ে দেবেন। রেফারেল নাম্বারটা এখানে আপনার যে রেফারেল নাম্বার আছে এই নাম্বারটা দিয়ে দেবেন, রেফারেল নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে মেম্বার আইডি দিবেন, পাসওয়ার্ড দিবেন, এখানে যে ক্যাপচাটা দিবেন, দিয়ে প্রিভিউ ক্লিক করেন। প্রিভিউ ক্লিক করলে আপনাদের মধ্যে একটা ইন্টারফেস শো হবে, যেখান থেকে এত ডলার কাটবে বা এত আপনার ব্যালেন্স থেকে কেটে নেওয়ার পরে জাস্ট কনফার্মে ক্লিক করলে এখানে আপনার পেমেন্টটা হয়ে যাবে। তো যখনই আপনার পেমেন্টটা হয়ে যাবে, আচ্ছা যখনই আপনার পেমেন্টটা হয়ে যাবে তখন আপনার এখানে ব্যালেন্স দেখাবে আপনার $20। তো যখনই আপনাদের এখানে $20 হয়ে যাবে, সাপোজ এখন আপনাদের একটা কার্ড কিনতে হবে। তো কার্ড কেনার জন্য বাই কার্ডে চলে যাবেন, বাই কার্ডে চলে যাবে, এখানে বাই কার্ডে ক্লিক করলে আপনাদের অটোমেটিক্যালি আপনার কার্ডটা এখানে ক্রয় হয়ে যাবে। কার্ড যেহেতু আপনাদের এখানে ব্যালেন্স $20 আছে, কার্ডটা আপনার ক্রয় হয়ে যাবে। কার্ডটা কেনা হয়ে যাওয়ার পরে আপনার এখানে মাই কার্ডে ক্লিক করবেন। আচ্ছা, মাই কার্ডে যখন ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের এখানে মোটামুটিভাবে কার্ডটা দেখাবে। তো কার্ডটা কেনার পরে আপনাদের এমন একটা ইন্টারফেস দেখাবে, এখানে আপনাদের কার্ড নাম্বারটা থাকবে, এখানে আপনার ভ্যালিডিটি ডেটটা থাকবে এবং এখানে আপনার নামটা থাকবে, হ্যাঁ ইওর নেম থাকবে। তো এখানে নামটা আপনার যে নামটা দিলেন আপনার অ্যাকাউন্ট করার সময় ঠিক সেই নামটা এখানে শো করবে। যেমন এখানে আমরা অ্যাকাউন্ট করার যে নামটা দিয়েছি ঠিক ওই নামটা এখানে শো করবে। আমরা যেমন নাসিম রেজা দিয়েছি ঠিক ওই নামটা এখানে শো করবে। তো এটা হয়ে গেল। কার্ডটা যখন আপনার মাইক এখানে অ্যাড হয়ে যাবে, কার্ডটা এমন শো করবে, এখান থেকে আপনার লেখা থাকবে যে অ্যাড ফান্ড। ঠিক এই যে এই কার্ডের উপরে এই বাম দিকে লেখা থাকবে অ্যাড ফান্ড। তো আপনারা জাস্ট অ্যাড ফান্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কত ডলার এখানে এই কার্ডের ঢুকাতে চান, একটা কত ডলার ডিপোজিট করতে চান ঠিক তত ডলার আপনার এখানে যুক্ত করে দেবেন। যুক্ত করে দেওয়া অবশ্যই আপনার ব্যালেন্সে কিন্তু সেই পরিমাণ ডলার থাকতে হবে। তো সেই পরিমাণ ডলার যখন থাকবেন তখন অ্যাড ফান্ডে ক্লিক করে কনফার্ম করলে কিন্তু আপনাদের এখানে আপনার ডলারটা ডিপোজিট হয়ে যাবে এবং এই আপনার কার্ডে ডলারটা লোড হয়ে যাবে। যখন আপনাদের কার্ডে ডলারটা লোড হয়ে যাবে তখন এই কার্ড দিয়ে যে কার্ডে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার এবং ভ্যালিডিটি ডেট আপনার সিবিসি নাম্বারটাও দেওয়া থাকবে পাশে। তো এই কার্ড নাম্বার, ভ্যালিডিটি এবং সিবিসি নাম্বার এই তিনটা নাম্বার দিয়ে আপনার অনলাইনে যে কোনো জায়গায় ট্রানজাকশন করতে পারবেন, বুস্ট করতে পারবেন, ইউটিউব বুস্ট করতে পারবেন, ফেসবুক বুস্ট করতে পারবেন, আপনি প্লে কনসোল কিনতে পারবেন, আলিবাবা থেকে শপিং করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি অনলাইনে যে কোনো ট্রানজাকশন ডোমিনেশন কিনতে পারবেন, এগুলো সবই করতে পারবেন। তো এটা যখন হয়ে যাবে, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কার্ড স্টেটমেন্ট। তো কার্ড স্টেটমেন্ট আসার পরে এখানে আপনার কার্ডে কোথায় কি পারচেস করছেন, কত ডলার কি করছেন টোটাল এই স্টেটমেন্টে এখানে দেখাবে। তো এইখানে আপনি চাইলে এখান থেকে স্টেটমেন্ট নিতে পারবেন। তো এখানে আপনার সাপোজ আপনি এই কার্ড দিয়ে কত ডলার ট্রানজাকশন করছেন, কোন কোন সাইটে ট্রানজাকশন করছেন, টোটাল স্টেটমেন্ট কিন্তু আপনার এখানে দেখাবে। তো মোটামুটি এটাই ছিল এই কার্ডের টিউটোরিয়াল। তো আপনারা মনে রাখবেন এখানে আপনার খুবই ট্রাস্টেড, এই সাইটটা 100% ট্রাস্টেড, অনেকদিন থেকে সাইটটা কাজ করছে। তো এখানে আপনি চোখ বুঝে কাজ করতে পারেন। মাস্টার কার্ড যেহেতু আপনাদের অনেকেই মাস্টার কার্ড থাকে না, তো অবশ্যই এখান থেকে মাস্টার কার্ড নিলে আপনার কোনো প্রতারণা হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, এটা গেল মোটামুটি কার্ড কেনার সিস্টেম। তো এখানে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ভেরিফাই ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার আপলোড ইউর ডকুমেন্ট, এনআইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স। এটা নেটেলের স্কিল যেভাবে ভেরিফাই করতে সেম নিয়মে ভেরিফাই করার সিস্টেম। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, আপলোড ইউর ইউটিলিটি বিল আর ব্যাংক স্টেটমেন্ট, এখানে দেখতে পাচ্ছেন। তো আমি আমার ইউটিউব চ্যানেলে কিভাবে আপনারা ইউটিলিটি বিল অথবা ব্যাংক স্টেটমেন্ট বানাবেন সেই টিউটোরিয়াল অলরেডি দিয়েছি। আপনারা সেই টিউটোরিয়ালটা দেখে আসতে পারেন, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আপনাদের যাদের এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ড তো আপনাদের সবারই আছে, তো যাদের ইউটিলিটি বিল বা ব্যাংক স্টেটমেন্ট নেই তারা ওই ভিডিও টিউটোরিয়ালটি দেখে এটা আপনি বানিয়ে নিতে পারবেন। তো এখানে আপনার এনআইডি কার্ডের প্রথম পৃষ্ঠা আপলোড করেন ব্রাউজ ফাইলে, যে এখানে আপনার এনআইডি কার্ডের দ্বিতীয় পৃষ্ঠা আপলোড করবেন। তো এই দুটো পৃষ্ঠা আপলোড করে এখানে আপনার ব্যাংক স্টেটমেন্ট আপলোড করেন ব্রাউজ ফাইলে, যে আপনার ব্যাংক স্টেটমেন্ট অথবা আপনার ইউটিলিটি বিল যে কোনো একটা কপি আপলোড করবেন। এটা আপনার অ্যাড্রেসের সঙ্গে মিল রেখে, তো আপনার যে অ্যাড্রেসটা এখানে দিয়েছেন, আপনি যে অ্যাকাউন্ট করার সময় আমি যে অ্যাড্রেসটা দিলাম শুধু ঢাকা দিয়েছি, অবশ্যই ওখানে আপনার এনআইডি কার্ডের ফুল অ্যাড্রেসটা আপনি ওখানে দিয়ে দেবেন। এনআইডি কার্ডে যেমন অ্যাড্রেসটা রয়েছে ঠিক এমনটাই দিয়ে দেবেন এবং ওই এনআইডি কার্ডের
অ্যাড্রেস অনুযায়ী আপনি একটা অ্যাড্রেস ডকুমেন্ট বানাই নেবেন, ইউটিলিটি বিল অথবা ব্যাংক স্টেটমেন্ট বানাই নেবেন। বানাই নিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো এখানে দেখেন আপনার একটা নোটিফিকেশন দিয়ে দিচ্ছে, বলছে ভেরিফিকেশন নট আর্জেন্ট। এখানে আপনার ভেরিফিকেশন না করলেও কোনো সমস্যা নেই। আপনার এখানে ভেরিফিকেশন যদি না করেন তারপরে এখানে আপনার লেনদেন থেকে শুরু করে সবকিছু করতে পারবেন। তবে আপনি যদি ভেরিফাই করেন সেক্ষেত্রে আপনি কর্পোরেট মেম্বারটা হয়ে যাবেন, এবং কর্পোরেট মেম্বার যখন হয়ে যাবেন আপনি অনেকগুলো কার্ড অর্ডার করতে পারবেন, একসাথে অনেকগুলো কার্ড অর্ডার করতে পারবেন। সো এটা আপনার টেম্পোরারি, এটা ম্যান্ডেটরি নট, টেম্পোরারি। আপনি ভেরিফাই করলেও করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। বি কেয়ারফুল। সেটিং অপশন দেখতে পাচ্ছেন, সেটিং অপশনে আপনার মোবাইল নাম্বার, কান্ট্রি শো করবে। এখান থেকে চাইলে আপনার প্রোফাইলে একটা পিকচার দিতে পারেন। এখানে ব্রাউজ ফাইলে গিয়ে প্রোফাইল পিকচার দিয়ে আপডেট করলে আপনার এখানে প্রোফাইল পিকচারটা আপডেট হয়ে যাবে। এখানে আপনি অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারেন, অ্যাড্রেস চেঞ্জ করে আপনি আপনার ঢাকার টোটাল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো ভেরিফাইড দেখুন আমাদের একটা ভেরিফাই হয় নাই। যদি আপনি এখানে লং টাইম কাজ করতে চান, অনেকগুলো কার্ড, অনেকের অনেকগুলো কার্ডের প্রয়োজন হয়, তো অনেকগুলো কার্ড নেওয়ার জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। আর যদি একটা কার্ড নিয়ে কাজ করতে চান তো নো প্রবলেম, ভেরিফাই না করলেও সমস্যা নাই। তো বুঝতে পারছেন এখানে টোটাল প্রসেসটা। আপনি এখানে অনায়াসে একটা কার্ড খুব সিম্পলি 2 থেকে 3 মিনিটে একটা কার্ড নিয়ে নিতে পারতেছেন। যাদের পারফেক্ট মানি অ্যাকাউন্ট রয়েছে বা পেপালে অ্যাকাউন্ট রয়েছে, পেপালে ডলার আছে বা পারফেক্ট মানি ডলার রয়েছে বা বিটকয়েন ডলার আছে বা স্ক্রিলে ডলার আছে, তারা কিন্তু সেই ডলারটা দিয়ে এখানে একটা কার্ড পারচেস করতে পারছেন। খুবই ইজি, খুবই সিম্পল যে এবং সেই কার্ডটা দিয়ে আপনার ইন্টারন্যাশনাল যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারতেছেন। আপনার যে কোনো বুস্টিং থেকে শুরু করে যে কোনো ধরনের অনলাইন পারচেস আপনার এখান থেকে করতে পারতেছেন। আপনার পেওনারের পিছে 1-2 মাস দৌড়ানোর দরকার হচ্ছে না, বা ব্যাংকের পিছনে বিভিন্ন ধরনের ডকুমেন্টের আপনার প্রয়োজন হচ্ছে না। সো এটা খুব সিম্পলি আপনারা এখান থেকে করে নিতে পারবেন। তো মোটামুটি ভিডিও টিউটোরিয়ালটা এখানে আমি সমাপ্ত করতেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। দেখা আসছে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।